কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলা ঠিক না? আমি তো বলেছি একবারে, আমার স্ত্রী যদি নবীর বিরুদ্ধে কথা বলে তার থেকে আমি খাট থেকে লাফ দিয়ে নেমে 1 তালাক 2 তালাক 3 তালাক, কিন্তু রাস্তার মুচি ড্রাইভার ভ্যান চালক যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকুম বলে সালাম দেয়, 1 সেকেন্ডের ভিতরে বুকের মধ্যে চাপটা দিয়ে ধরবে, কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের বন্ধুত্বের কারণে। কথা বলা ঠিক না? কষ্ট দিবেন না, আমি খুব খারাপ লেগেছে আমার। বাংলাদেশের একজন বক্তা দেখলাম বলছে একদল খাইছে, একদল আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি দেখলাম কোনো দলকে মেনশন করার নেই, কিন্তু বিএনপির ভাইরা অনেক প্রতিবাদ করেছে, রাগ হয়েছে, খুব জেনেছে। বিএনপির ভাইদেরকে ওই বক্তাই আবার ঠান্ডা করার জন্য রিফ্লেক্ট স্ট্যাটাস দিয়েছে ফেসবুকের ভিতরে, যে লেখলো মা ছেলের আবেগ কোন মুহূর্ত থেকে কি যে অশান্তি, কি যে শান্তি লাগছে, আমার বড্ড ভালো লাগছে। তাহলে বোঝা গেল বিএনপির ভাইরা রাগ করেছে, এদেরকে রাগ ভাঙার জন্য, এদেরকে কন্ট্রোলে আনার জন্য, এদের সাথে মহব্বত রিলেশন রাখার জন্য তিনি সুন্দর স্ট্যাটাস দিয়েছেন। কিন্তু আমার সেই বক্তাই নবীকে ইসলাম বলেছে, নবীকে কর্মচারী বলেছে, নবীকে কাউবয় বলেছে, নবীকে দুনিয়া জমিনে রাখাল বলেছে, কিন্তু একটা বার সে সরি বলে নাই, দুঃখিত বলে নাই, তওবা করে নাই। কারণ কি জানেন? এরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতার লোভ পাওয়ার জন্য এরা রাজনৈতিক দলের কাছে মাথা নত করতে রাজি আছে, কিন্তু মদিনা ওয়ার সাথে গাদ্দারি করবে, মাথা নত করবে না। কারণ এরা বাতিল, এদের পিছনে যারা টাকা খরচ করে, এরা মদিনার সনদে ইসলাম বাস্তবায়ন করার জন্য নয়, জঙ্গি প্রতিষ্ঠান করার জন্য। ডানা হাত করে বলো ঠিক কি না? না, তুমি আমাকে 1 লক্ষ গালি দাও, কিচ্ছু আসে যায় না, কারণ আমরা জানি আমরা সুন্নির একমাত্র ফিউর কোন দল করে না। ওদিন দেখলাম একজন বক্তা, একজন ভাই কমেন্ট করেছে আমরা নাকি সুন্নি লীগ। আমি বললাম না, খবরদার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সব আমরা করব, তবে শর্ত আওয়ামী লীগ নবীর মিলাদুন নবী করবে, আমরা আওয়ামী লীগ, বিএনপি নবীর মিলাদুন নবী করবে, আমরা বিএনপি, জামাত ইসলাম কালকে থেকে বলুন আমরা মিলাদুন নবী করে, আমরা তাদের পক্ষে। আবার যদি শিবির বলে আমরা মিলাদুন নবী, আমরা পক্ষে, আমরা কোনো পক্ষে নয়, আমাদের দল একটা, আর সুন্নাত ওয়াল জামাত যে ভালোবাসবে আমরা তার সাথে লেগে যাব। কথা বলা ঠিক কি না? আমাদের নির্দিষ্ট কোনো গণ্ডির ভিতরে আমাদেরকে ঢুকাবে না। আমরা যেই দল নবীকে মহব্বত করবে, মিলাদুন নবী করবে, নবী সালাম আলাইকে করবে, আমরা সেই দলের সাথে মহব্বতের কানেকশন জুড়ে দিব, কারণ আমাদের বন্ধুত্ব হচ্ছে নবীর মহব্বতের কারণে। একটু জবান করলে বলে সুবহানাল্লাহ। তবে আমরা আনন্দিত, আমরা রূপ পাল্টাই না। আজ থেকে 5-6 মাস আগে আমাদের জামাত ইসলামের ভাইরা বিভিন্ন রকমের তাফসীর কোরআন মাহফিলে বলে সুদের বিরুদ্ধে গর্জন হুঙ্কার, কিন্তু এখন আর সুদের বিরুদ্ধে আলোচনা এরা করে না। আজ থেকে 5 মাস আগে 6 মাস আগে বেপরদা নারীর বিরুদ্ধে হুঙ্কার আর গর্জন, এখন বেপরদা নারীর বিরুদ্ধে কথা বলে না। কোন ইন্ডিয়ান নায়িকার চেহারা থেকে নাকি আল্লাহর নামে তাকালে সওয়াব পাওয়া যায়, কত রকমের নামাজ কথা। ওই বক্তা আবার বলে এদের ব্রেন নষ্ট হয়ে গেছে, আমি না। ওই বক্তা নিজেই বলে আমি মানসিকভাবে অসুস্থ। তো মানসিকভাবে অসুস্থ হলে তুমি কি তাফসীর করবা, কোরআন ব্যাখ্যা করবা? আমরা দেখলাম ওই দিন ওই বক্তা বলে ফেসবুকের কথা কোরআনেও আছে, মাঝে মাঝে আল্লাহ লাইক শেয়ার করে, জোরে জোরে নাউজুবিল্লাহ। আর কি আশ্চর্য, আরেক বক্তা বলতেছে তিনি 1990 সালে কি কি করেছেন, এইগুলা কোরআন তাফসীরের মাহফিল টপিক হতে পারে। আমরা সুন্নিদের দিকে তাকা, কোন রাজনৈতিক ব্যক্তি নিয়ে, রাজনৈতিক দল নিয়ে আমরা কথা বলি না। নাম দিয়েছে মাহফিল, মাহফিল। আবার যখন সুন্নিরা রাজনৈতিক ব্যানার করবে তখন আবার রাজনৈতিক বক্তব্য দেবে, কিন্তু মাহফিলকে রাজনৈতিক ব্যানার ব্যবহার করে বাংলার মানুষকে ধোঁকা দেওয়া বুঝে গিয়েছে। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, শাহজালাল, শাহপরান, কোন বাতিল জঙ্গিবাদের ইসলাম এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তার হাত ধরে বলে ঠিক কি না? আমি কি গর্জন করাতে, প্রতিবাদ করাতে আমার উপর রাগ করেছেন, অনেক কষ্ট পেয়েছেন? আর আমি প্রতিবাদ কেন করেছি আপনি একটা লাইন বললে আপনি বুঝতে পারবেন। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খবর শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত তুলে বলো কি না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, নরম
সুন্নাহ কোরআন নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আঘাত হানলে তখন প্রতিবাদ করো রাসূলের সুন্নাহ, এই কথার মধ্যে কোনো সন্দেহ? সত্যিকার অর্থে বলুন এই মাহফিলটা আগামী বছর আর আজিমুসান ভাবে হোক, আমরা সকলে চাই না? দুই হাত তুলে সমর্থন দেন, চাই কিনা? আপনাদের চাওয়ার